আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেলে ও গ্রেড কেমন হবে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি আলোচনা করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, ২১ রাজউক এভিনিউ, ঢাকা ১০০০। এখানে ঠিকানা দেওয়া আছে। তারিখ ১৬ মে ২০২৪ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। এখানে বিআরটিসির নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে। অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং নিম্নবর্ণিত যে শর্তাবলী দেওয়া আছে তার উপর ভিত্তি করে দরখাস্ত করার আহ্বান করা হয়েছে। এখানে পদের নাম আমি দেখব, পিওএল অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা ১০ জন, ১০ জনকে নিয়োগ দিবে। জাতীয় বেতনের স্কেল ২০১৫ এর ২০তম গ্রেড ৮,২৫০ হতে ২০,০১০ ও বিধিমতো অন্যান্য আর্থিক সুবিধা প্রাপ্য হবেন। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মানে পিওল অ্যাটেন্ডেন্ট সম্পর্কে যদি জ্ঞান থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে হবে সেটা হলো ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, খুলনা, রাঙ্গামাটি, রংপুর, নওগাঁ, সুনামগঞ্জ, নেত্রকোনা, নোয়াখালী, সাতক্ষীরা, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বগুড়া, এই কয়েকটি জেলার প্রার্থীগণ আবেদন করতে হবে এবং ইতিম ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে হবে এই পদগুলোতে। এরপরে আছে ৩ নম্বর ক্যাটাগরিতে জব সহকারী ৭ জনকে নিয়োগ দেবে, ৬০টি পদ। জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৬তম গ্রেড ৯,৩০০ হতে ২২,৪৯০ টাকা, বিধিমতো অন্যান্য সুবিধা পাবেন। এখানে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। মোটরযান ও উহার খুচরা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে হবে? ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জয়পুরহাট, যশোর, গাইবান্ধা, নেত্রকোনা, নীলফামারী, সিরাজগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামের প্রার্থীগণ সাথে ইতিম ও প্রতিবন্ধীরা আবেদন করতে পারবেন। এরপরে আছে উচ্চমান সহকারী ৪ জনকে নিয়োগ দেবে। এখানে ১৫ সালের ১৪তম গ্রেডে ১০,২০০ হতে ২৪,৬৮০ ও বিধিমতো অন্যান্য সুবিধা। এখানে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মতো বেতন স্কেল দেওয়া আছে। এখানে স্নাতক ডিগ্রি লাগবে। উন্নয়নমূলক পরিকল্পনা এবং বাজেট প্রস্তুতি, নথি প্রক্রিয়া ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে ঢাকা, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, পাবনা, নেত্রকোনা, বরিশাল, ভোলা ও নড়াইল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে পরের ১ নম্বরে রয়েছে হিসাব সহকারী ১৩ জনকে নিয়োগ দিবে। বেতন স্কেল ১৫ এর অধীনে ১২তম গ্রেডে ১১,৩০০ হতে ২৭,৩০০ বিধিমতে অন্যান্য আর্থিক সুবিধা হবে। এখানে ২ বছর অভিজ্ঞতা, বি.কম ডিগ্রি লাগবে। এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে হবে, মানে ৬৪ জেলার প্রার্থীগণই আবেদন করতে হবে এই পদ, হিসাব সহকারী পদে। তে এই ৪টা ক্যাটাগরিতে সাধারণত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা ও কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এটা তো আমি বিস্তারিত আলোচনা করলাম। আমি আবারও বলতেছি, সকল জেলার প্রার্থী ইতিম ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে হবে। এরপরে শর্তাবলী দেওয়া আছে ১১ জুন ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের হতে হবে এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ২ বছর বৃদ্ধি মানে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে হবে। এখানে ২ নম্বরে দেখা যাচ্ছে অন্য প্রতিষ্ঠান থেকে যদি এই চাকরিতে আসতে চায় তাহলে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি লাগবে। এখানে অনলাইনে http://brtc.teletalk.com বিডিতে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জমাদানের তারিখ ২১শে মে ২০২৪ তারিখ থেকে ১১ জুন ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন। মানে হাতে প্রায় আপনার আজকের তারিখ থেকে ধরলে প্রায় ১৫ দিনের মতো সময় আছে। আর এখানে এসএমএস করার পদ্ধতি এগুলো উল্লেখ করা আছে। মানে অবশ্যই আপনাকে টেলিটক সিম দ্বারা এসএমএস করতে হবে। এখানে এসএমএস এর বিভিন্ন নিয়ম কানুন তুলে ধরা হয়েছে। কেমন সাইজ ছবি লাগবে এবং কিভাবে সাবমিট করবে, অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে, এগুলোই। এখানে দেখতে পাচ্ছেন টেলিটক মানে কত টাকা চার্জ কাটবে কোন পদে আবেদনের জন্য এখানে উল্লেখ করা আছে, টাকার অঙ্কটাও। এখানে প্রবেশপত্র কিভাবে পাবেন, এই ঠিকানা গিয়ে আপনার প্রবেশপত্র ডাউনলোড দিয়ে আপনার সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে হবে। এখানে প্রার্থীর যোগ্যতা যাচাই করা হবে। সাধারণত শিক্ষাগতার যোগ্যতার সকল সনদপত্র লাগবে, নাগরিকত্ব সনদপত্র লাগবে, চারিত্রিক সনদপত্র লাগবে, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত লিপি লাগবে, অনলাইনে পূরণপত্র আবেদনপত্রের কপি লাগবে। এই
ছিল। আর লিখিত মৌখিক পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে কোনো টিএডি বিল প্রদান করা হবে না। এখানে 10 নম্বরে উল্লেখ করা আছে কলামে, ওপরে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। ধন্যবাদ।